আমরা এই বিশ্ব পরিবেশ দিবস এটা আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করার চেষ্টা করছি। এটা যেন প্রত্যেকটা সাধারণ ওয়ার্কারের সবাই শ্রমজীবী মানুষের প্রতি যেন এটা ছড়িয়ে পড়ে, এবং বিশেষ করে আপনারা সাংবাদিক বা আপনাদের কাছে রিকোয়েস্ট, এটা যেন সারা বাংলাদেশে ছড়িয়ে দেন এবং দেশ বিদেশে যেন এটা ছড়িয়ে পড়ে। আমরা যে পোশাকগুলি তৈরি করি সেই পোশাকের সাথে আমাদের ব্র্যান্ড এবং বায়ার জড়িত, তারা যেন এদিকে দৃষ্টি আকর্ষণ করে আমাদের প্রতি, যেন আমাদের বাংলাদেশে এবং সরকারের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ যেন করে, যেন বাংলাদেশ আমাদের পরিবেশটা এমন হোক যেন গ্রিন সবুজ হোক। আমরা যেমন বাংলাদেশে গ্রিন সবুজ আছি, আমরা হতে চাই, ছিলাম, হতে চাইছি, আবার হতে থাকবো, ভবিষ্যতে আমাদের আশা। আমরা যেন বাংলাদেশ সারা দেশ বিদেশে যেন আমাদের একটা উন্নত মানের দেশ ছিল, আছে এবং থাকবে, এটা আমাদের প্রত্যাশা। এবং সরকারের প্রতি, ব্র্যান্ডের প্রতি, বায়ের প্রতি আমাদের শ্রমজীবী মানুষের যেন দৃষ্টি আকর্ষণ করুন, আমরা যেন সুস্থ জীবনযাপন করতে পারি, আমাদের ছেলেমেয়েরা যেন ভালো পরিবেশে মানুষ হয়, এবং প্রত্যেকটা ফ্যাক্টরিতে যেন আমাদের সবুজ গ্রিন ফ্যাক্টরি হোক। যেমন আমাদের এলাকার বিভিন্ন বড় বড় ডিপার্টমেন্ট যারা আছে, প্রজেক্ট যায়, সে গ্রাম অঞ্চলে গাছপালা কেটে বড় বড় অট্টালিকা তৈরি করে, একটা গাছ কাটার কারণে আরও 4টা গাছ তৈরি করা উচিত, কিন্তু আমাদের সেটা হচ্ছে না। এই জন্য আমাদের পরিবেশটা দূষণ হচ্ছে, এবং বাংলাদেশের জন্য আমাদের পলিথিনটা বর্জন করা হয়। আজকে আমরা এখানে পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ থেকে আসছি। আমরা শ্রমিক, আমরা যারা গার্মেন্টস শিল্পে কাজ করি তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন আমাদের সাধারণ শ্রমিকরা যদি সচেতন না হয় তাহলে ক্ষতি আরও বাড়বে। তাই চাই যে আমরা এই পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থার মাধ্যমে সবাইকে সচেতন করতে, যেন একটা দেশের যদি কর্মীরা সুস্থ থাকে, সেই দেশের পরিবেশ ভালো থাকে, তাহলে কাজও ভালো হবে, দেশও ভালো থাকবে। আপনাদের এই মানববন্ধনের মাধ্যমে কি পরিবেশ দূষণ রোধ করা সম্ভব বলে মনে করছেন? আসলে আমাদের একার পক্ষে তো সম্ভব না। আমরা এই জন্য চাচ্ছি যে সবাইরে আস্তে আস্তে যেন সচেতন করি, যে যা থেকে প্রতিটা মানুষই সচেতন হইতে হবে, নয়তো এই সমস্যার সমাধান করা আমাদের একার পক্ষে সম্ভব না। আমাদের